যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের জিয়ার খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তার সাথে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব একেএম শাহাবুদ্দিন। ১৭ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে তিনি খালটি সরেজমিনে ঘুরে দেখেন এবং এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে খালটির উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্য বর্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক ডিসি আশিক হাসান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান জুয়া সেলিম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয় নেতৃবৃন্দ জানান, জিয়ার খাল এলাকার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সাথে খালটির পরিবেশ ও সৌন্দর্য বজায় রেখে এলাকাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে আগত অতিথিদের সামনে একটি ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করা যায়। যশোরের বেনাপুল থেকে মশিয়ার রহমান কাজলের ডেস্ক রিপোর্ট। সেই খালটি কোনো খনন যেন আমরা শুধু খননের উদ্বোধন নয়, এটা যারা আমরা ঠিক সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি এবং এই খাল খননের মধ্য দিয়ে আমাদের কৃষক, আমাদের এলাকার জমি, আমাদের এলাকার বিশেষ করে জীববৈচিত্র্যের পরিবর্তনের ক্ষেত্রে গাছ, মৎস্য চাষ বা সাধারণ মানুষ হাঁস চাষ করবেন, সেই বিষয়গুলো যেন আমরা আগামী দিনে এইগুলো সুচারুরূপে সম্পন্ন করতে পারি এবং আগামী দিনে আমাদের ২৭ তারিখের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগমন যেন আমরা সুন্দর, সুস্থ এবং জনগণ যেন সেইখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং এই খাল খননের মধ্য দিয়ে আমরা যে সারা বাংলাদেশে আমাদের নির্বাচনী ইশতেহার ছিল ২০,০০০ কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন, পুনর্খনন এবং পুনরুদ্ধার করব, সেইটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। এবং এই ক্ষেত্রে এই যে আমরা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খনন করবেন, আপনারা এখানে অনেককে বললেন যে কিছু কিছু খালের অংশ বেদখল হয়ে গেছে, সেখানে কিন্তু আমাদের জনসম্পৃক্ত লাগবে, কারণ এই খালের কিন্তু খননের পরে এটার টোটালটার এটা কিন্তু যে উপকার, এটার যে কার্যকারিতা কিন্তু আপনাদের জনগণের সহযোগিতা ছাড়া, আপনাদের সমর্থন ছাড়া কিন্তু এটা কন্টিনিউ হবে না। সেই ক্ষেত্রে আমি অত্র এলাকার প্রতিটি মানুষের কাছে আবেদন করছি, আমরা এই জন্যই যেখানে যে খাল খনন করতে যাই সেখানকার সাধারণ মানুষ, দল, মত, ধর্ম, বর্ণ সবাইকে সেখানে সম্পৃক্ত হতে হবে, কারণ এই খালের খননের মধ্য দিয়ে কিন্তু কোনো ব্যক্তি বা কোনো দল উপকৃত হবে। এই কাজেই টোটাল এখানকার জনগোষ্ঠী এখানে উপকৃত হব। আমি আশা করব সেই ক্ষেত্রে আপনারা সবাই সহায়তা করবেন, যে সহায়তার মধ্য দিয়ে আমরা এখানে যেন আমরা খালটি খনন করব, পুনঃখনন করব এবং পুনরুদ্ধার করে আমরা এইখানে আমাদের যে নদীর যে প্রবাহমান, তাই না, সেই প্রবাহমান যেন আমাদের চলমান থাকে এবং কখনোই কোনোদিন আর কেউ শক্তি দিয়ে, দলীয় প্রভাব দিয়ে কেউ যেন এখানে ওই খালকে দখল করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহায়তা করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার যে কথা বলছেন, এই সব ক্ষেত্রে উনি কোনো দল বুঝেন না, কোনো ব্যক্তি বুঝেন না, কোনো ধর্ম বুঝেন না, উনি সকল জনগোষ্ঠীকেই সম্পৃক্ত করতে চান এবং সকল জনগোষ্ঠীর জন্য কাজ করতে চান।